আমার ভাইয়েরা, এদেশের কিছু সুশীল সমাজ আছে যারা আমার মা বোনদেরকে উলঙ্গ দেখতে চায়, বোরকা ছাড়া দেখতে চায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই অলিদের ভূমিতে মেয়েরা ভার্সিটিতে বোরকা পরে যাবে, হিজাব পরে যাবে। যদি তোমাদের সহ্য না হয়, গাত্রদাহ সৃষ্টি হয়ে যায়, তাহলে বাংলার জমিন তোমাদের জন্য না। সেই দাদা বাবুদের ইন্ডিয়ায় অতি শীঘ্রই পালিয়ে যাও, তা না হয়তো বাংলার মুসলমান তোমাদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা আমার ভাইরা? এই অলিদের ভূমিতে ইসলাম বিদ্রোহী কোনো কথা বলে কেউ আজও পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিন এই বোরকার বিরুদ্ধে কথা বলেছে, আর এই বোরকা পরেই সে পালিয়ে গেছে। সুতরাং তাসলিমা নাসরিনের যদি গোলামি করতে মনে চায়, ভারতে চলে যাও, বাংলাতে তোমাদের স্থান হবে না। ঠিক কিনা আমার ভাই? অনেক কিছু দেখা শেষ হয়ে গেছে, নৌকা দানের সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। অনেক কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ চলবে কোরআনের রাজ দিয়ে, বাংলাদেশ চলবে টুপিওয়ালার দাড়িওয়ালারা বাংলাদেশ চালাবে। সুতরাং কোন নাস্তিক যদি ভয় পাও, বাংলাদেশে থাকার দরকার নাই। কোরআনের রাজ ইতিমধ্যে কায়েম হয়ে যাবেই যাবে। কোরআনের রাজ কায়েম হতে আমরা দেখতে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম জাহানের পিতা হিসাবে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করে দিয়েছি। কিন্তু যারা জোরপূর্বক ভাবে নিজের পিতাকে জাতির পিতা বানাতে চায়, তারা কি আজকে সফল না ব্যর্থ? বলেন, ব্যর্থ হয়ে গেছে। সব জায়গায় হাত দেওয়া যায় না, কিছু কিছু জায়গায় হাত দিলে হাত কিন্তু পড়ে যায়। সুতরাং যেই জায়গায় আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন ইব্রাহিম জাতির পিতা, সেই জায়গায় যারা জাতির পিতা নিজের পিতাকে বানাতে চেয়েছিল, মহান আল্লাহ 15 বৎসরের ভিতরে তাকে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। ঠিক কিনা ওর ভাইয়েরা? সব জায়গায় হাত দিবেন না, হাত পুড়ে যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আপনি এমন একটা মানুষকে পাঠান যিনি আপনার কালামের কথা বলবে, দ্বীনের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করে আমাদের জন্য তিনি একটি মেসেজ দিয়ে দিচ্ছেন। শোনো বান্দা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা মুমিনদের উপরে করুণা করেছেন। করুণা করার ফলে তিনি মুহাম্মদ আলাইহিস সালামকে জাতির জন্য একজন মহান পুরুষ হিসাবে মনোনীত করেছেন, যিনি তার রবের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, যিনি মানুষকে পবিত্র করেন এবং যিনি মানুষকে হিকমত শিক্ষা দিয়ে থাকেন। যদিও সেটা কাফেরদের জন্য গাত্রদাহের সৃষ্টি করে, তারপর আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করে আমার রাসূলকে রবিউল আউয়ালে প্রেরিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুজুর আপনাকে আমি কেন নাজিল করলাম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হুজুর আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে আমি আল্লাহ হেদায়েত এবং
সত্য দিন সহকারে আমি আল্লাহ পৃথিবীতে নাজিল করেছি। কেন নাজিল করেছি হুজুর? পৃথিবীর জমিনে যতগুলো মানব রচিত ধর্ম মন্ত্র আইন আছে, সব মানব রচিত লেনিন কার্ল মার্কসের মতবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনার জন্য আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানব রচিত কোন আইন মানুষের জন্য কল্যাণ হতে পারে না। আপনি একটি সেলো মেশিন কিনেছেন অথবা একটি মোটর সাইকেল কিনেছেন, বাড়িতে নিয়ে আসার পরে সাথে আপনাকে একটি গাইডলাইন বই দিয়েছে। সেই বইয়ের মধ্যেই আপনাকে ছক আকারে লিখে দিয়েছে এই জায়গায় মোবিল, এই জায়গায় তেল, এই জায়গায় চাবি লাগাতে হবে। কিন্তু আপনি পণ্ডিতি করে সেই বইকে ফলো না করে আপনি তেলের জায়গায় মোবিল দিয়েছেন, মোবিলের জায়গায় তেল দিয়েছেন। যারা কথা বলতে পারেন আমার সাথে কথা বলবেন, সেই গাড়ি কি চলবে? আসতে বলবেন না, চলবে? গাড়ি যদি না চলে, ইঞ্জিন যদি না চলে, সেলো মেশিন যদি না চলে, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কোথায় মানুষের কল্যাণ, কোথায় মানুষের অকল্যাণ, কোথায় মানুষের শান্তি, কোথায় মানুষের অশান্তি, সেটা কি লেনিন কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? তাই আল্লাহ মানুষের জন্য বিধান করে দিয়েছেন, মানুষ এই আইন করলাম, এই আইনকে ফলো করো। আর যারা মহান আল্লাহর আইনকে না মেনে মানুষের রচিত আইনকে বিশ্বের বুকে উড্ডীন করেছে, আজও পর্যন্ত বিশ্বে শান্তির আবহাওয়া আসে নাই। যদি আল্লাহর আইনকে আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে অবশ্যই এই মানুষদের জন্য শান্তি আসতো। তেলের জায়গায় তেল, মোবিলের জায়গায় মোবিল যদি দিতে পারতাম তাহলে গাড়ি চলতো। গাড়ি চলে না, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন চুজ করছে, আপনি ভুল করেছেন। যিনি ইঞ্জিন বানিয়েছে তার ফর্মুলা আপনি মানেন নাই। মানুষ আমাকে আল্লাহ বানিয়েছে, আমি আল্লাহর ফর্মুলা মানলাম না, মানুষের রচিত আইনকে আমি মানলাম। এজন্যই তো আমার দেশ থেকে অশান্তি, রাহাজানি, চুগলখড়ি, গুম, খুন এগুলো আজকে দূর হচ্ছে না। মহান আল্লাহর অর্ডার অনুযায়ী কোন চোরকে যদি আল্লাহর আইন অনুযায়ী হাতকে কেটে দেওয়া হতো, তাহলে হাত কাটার পরে আমরা যখনই দেখতাম যার এক হাত নাই, আমরা বুঝে যেতাম তার নামে চোরের অভিযোগ আছে। যার দুই হাত নাই মনে করতাম এটা সিল মারা চোর। যার দুটি হাত নাই, একটি হাত নাই, হাত নাই মানে তার ব্যাপারে চুরির অভিযোগ আছে। কিন্তু আমার দেশে, শুধু আমার দেশ নয়, তামাম পৃথিবীতে সামান্য পরিমাণ সম্পদ চুরি করে জেলখানার মধ্যে যায়, তাদেরকে 3 মাস জেল দেয়। 3 মাসে চুরির অভিযোগে জেলখানায় যায়। আর ডাকাতির সেই ফর্মুলা, ডাকাতির সেই প্র্যাকটিস নিয়ে আজকে জেলখানা থেকে বের হয়। ঠিক কিনা বলেন? যদি হাত কাটা দেওয়া হতো তাহলে চুরিটা বন্ধ হয়ে যেত। আমার ভাইরা, এতগুলো উদাহরণ দেওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহর আইন মানতে হবে। যেহেতু সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহর আইনকে অবশ্যই মানতে হবে, সেখানে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তার হাবিবকে নাজিল করেছেন। হুজুর, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি একটি নূর দিয়েছি, একটা আলো দিয়েছি, যে আলো নিয়ে আমার রাসূল পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। আর বর্বর জাতি, অন্ধকার জাতিকে 63 বৎসরের মধ্যে সোনালী মানুষ রূপে রূপান্তরিত করেছে আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ।